গুড মর্নিং, কেমন আছেন? আমার নতুন আর একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো আজকে রবিবার। তো আগের দিন রাত্রিবেলা ওর মাম্মামের বাপি এসেছিল। আর মাম্মা মনে হয় আমাদের এখানে বাচ্চাদের থেকে কারোর থেকে শুনেছে চিড়িয়াখানার কথা বা কিছু একটা হবে, খেলতে এসেছিলো বলেছে। তো সেই শুনে ভীষণ জ্বালাতন করছে, চিড়িয়াখানায় নিয়ে যেতে হবে চিড়িয়াখানা। তো আমি অত পাত্তা দিইনি, কারণ চিড়িয়াখানায় এই কারণেই পাত্তা দিইনি, এই লেভেলের ভিড় ঠিক হয়েছিল, যেন মনে হচ্ছিলো আমি ঠাকুর দেখতে এসেছি, এরকম লাইন হয়েছে। তো এই কারণেই পাত্তা দেওয়া হয়নি। আর বাবা আর কি, মানে মাম্মামের বাপি, তো মেয়ে এখন বিরক্ত করছে, জ্বালাতন করছে, মেয়ের কথা তো শুনতেই হবে, এই রকম একটা অ্যাটিটিউড। তো কি একদম চেয়েছে চিড়িয়াখানায় তো যেতে চেয়েছে মেয়ে, তো চলো যাই। তো এই চলো যাইয়ের চক্করে এই রকম ভিড় চিড়িয়াখানায়। মানে সকালবেলা উঠে কিছু রান্না বান্না কোনো প্ল্যান নেই, যেহেতু যাওয়ার হবে এরকম। আগের দিন মামার বাড়ি রাত্রিবেলা মামার বাড়ি খাওয়া দাওয়া ছিল, তো মামার বাড়ি খাওয়া দাওয়া করেছি। তো সকালবেলা উঠেই বলছে যে চলো যাই। তো হঠাৎ করে একটা প্ল্যান নেই, কোনো কিছু খাবার দাবারও করে নিয়ে যায়নি, ওই জন্য প্রচণ্ড কোনো খাবার দাবার কিনেও আনা হয়নি। এখন চাইলেও খাবার দাবার পাওয়া যায় না, অত সহজ নয় খাওয়া। ফুটপাতের যে কলকাতার ফুটপাতগুলো একদমই উঠে গেছে, নেই। তো লাস্টে জোম্যাটো থেকে খাবার অর্ডার করলাম, তো সেই ছেলেটাও আসতে পারেনি, এত ভিড়। তো আবার বাইরে গিয়ে খাবার আনা হলো, আনা হয়ে আবার তারপর খাওয়া হলো। তো বাড়ি থেকে কিছু না করে আনলে সবাই দেখছে এই যে এখানে বসে বসে খাচ্ছে, আর আমাদের তো খুব রাগ হচ্ছে, কিছু খেতেও পারছি না, কিছু আনাও হয়নি। আর এখানে ফুটবল খেলছে, এটা তো মানে কেন এসছে জানি না, এরা হয়তো খেতে এসছে, কেউ খেলতে এসছে, আর ওই যে কিছু মানুষ তো রিল বানাতেই এসছে এখানে। আর আমি তো এদের দেখে অবাক, এত এনার্জি এত কনফিডেন্স কী করে পাচ্ছে আমি জানি না এই ভিড়ের মধ্যে। আর লোক এখানে খাওয়া দাওয়া করছে, তো আমরা কিছুটা শান্তি পেলাম। এবার বাচ্চা নিজেরা না খেলেও বাচ্চাটাকে না খাওয়ালে না কোনো মা বাবা শান্তিতে থাকতে পারে না। তো ওখানে আমি আর বেশিক্ষণ টেকা সম্ভব হয়নি আমার পক্ষে, এসে তো আমাকেই লাথি মেরে দিচ্ছে, কখন খাবারে কক ফেলে দিচ্ছে, এরকম অবস্থা। তো আমি বললাম এখানে থাকা বেশিক্ষণ সম্ভব নয়, তো বাইরে চলো, বাইরে গিয়ে এক্ষুনি বাড়ি চলে যাব, এটা ভেবে আবার একটু সায়েন্স সিটিতে এলাম। তো চিড়িয়াখানার কাছাকাছি সায়েন্স সিটিতেই পড়ে। তো এলাম, এখানে দেখলাম এখানেও সেই তুলনায় কম ভিড়, কিন্তু ভিড় এখানেও আছে। তো দিনটা ছিল 12ই জানুয়ারি, আবার রবিবার, তো ভিড় মোটামুটি ছিল সব জায়গাতে। এই যে তবু অনেকটা রিলিফ, এরমভাবে গায়ের ওপর গায়ে কেউ উঠে আসছে না এখানে। এখানে প্রচুর বাচ্চা কাচ্চা খেলছে, এখানে অনেক খেলার জায়গা আছে, বাচ্চারা আনন্দ করারও জায়গা আছে। তো এখানে কিছুক্ষণ অনেক টাইম কাটালাম, এই যে মাম্মামের বাপি এখানে। তো হঠাৎ করে কিছু প্ল্যান হলে আগে থেকে তো কিছুই ঠিক থাকে না, তো কোথায় যাব না যাব, প্রথমে যে চিড়িয়াখানায় গেলাম, তারপর বললাম ওখানে থাকা সম্ভব হবে না, তো এখানে সায়েন্স সিটিতে এলাম। তো এখানে এসে কিছুটা টাইম কাটালাম, আনন্দ করলাম। তো যে শোটা হয়, অনেক কটাই শো হয়, তো সেই শোটা তো আগে টিকিট কাটা হয়নি, আমি জানি না, তো টিকিট কাটতে গেলাম, বললাম হাউসফুল হয়ে গেছে বললো, তো ওই জন্য এখানেই একটু ঘোরাঘুরি করলাম। এটা একটা মিরার রিফ্লেকশন হাউস, তো চারিদিকেই আপনাকে দেখতে পাবেন, কোন দিকে কে যাচ্ছে বোঝা যায় না। তো এখানে বেশিক্ষণ আমি থাকতে পারলাম, ঢুকেই বেরিয়ে এসেছি, কারণ এর মধ্যে যদি ঢোকা হয় তো বেরোতে একটু সমস্যা হয়। আর প্রচণ্ড লোক ঢুকেছিল, আর প্রচণ্ড ওখানে সেই দম বন্ধ করা পরিবেশ হয়ে গিয়েছিল, ওই জন্য বেরিয়ে এসেছিলাম। এখানে মাম্মাম বেশ এনজয় করছিল, তো এদিক ওদিক ঘুরছিল, দেখছিল, অনেক এনজয় করছিল। তো এই রকম সায়েন্স সিটির ভিতরেও এরকম লোক ছিল, বেশ অনেক লোক ছিল। সব থেকে অবাক হচ্ছি আমি এটা দেখে, যে কিছু বুঝুক না বুঝুক, পড়তে পারুক না পড়ুক, সেলফি ইজ ইম্পর্টেন্ট। সেলফি কিন্তু সব কিছুর সাথেই তুলছে, এই মাছগুলোর সাথেও এসে সেলফি তুলছে। এখন সত্যি পুরোটাই ডিজিটাল দুনিয়া হয়ে গেছে এখন। তো এই মাছগুলো দেখছিলাম, আমরাও দেখছিলাম, মাম্মাম দেখছিল, এখানে কত মাছ আছে। তো সব টিকিট, বেশিরভাগ টিকিট যে শোগুলো হয় সায়েন্স সিটিতে, তো হাউসফুল হয়ে গেছিলো, তো এখানেই কিছুটা টাইম কাটালাম।
এই যে এগুলোও দেখতে খারাপ লাগছিল না, এগুলো অনেক কিছু দেখার আছে, অনেক কিছু দেখে দেখে একটু টাইম কাটাচ্ছিলাম। তো আর সারা সকাল অনেক হেঁটেছে মাম্মাম, আর আমরা আমরা তো বড় তো, ও অনেক হেঁটেছে। আমাদেরই পা যন্ত্রণা করছে এবার, আর ওরও নিশ্চয়ই পা যন্ত্রণা করবে। তো আর বেশিক্ষণ এখানে থাকবো না, বেশিক্ষণ ভালোও লাগছে না, তো বাড়ি যাব এবার এগুলো দেখে। আর এই মাছটাকে দেখে কেমন যেন, সে যেন মনে হচ্ছে বুড়ো হয়ে গেছে মাছটা। আর এখানে অনেক রকম মাছ ছিল, দেখছিলাম, মাম্মামও দেখছিল। এই যে এখানে কি রকম মাছ সব। আর এটা দেখাচ্ছিল, এটা বলছিল হোয়াইট শার্ক কি টাইগার, হোয়াইট টাইগার শার্ক না কি, এটা একটা দেখাচ্ছিল। সব লেখা ছিল ওখানে ওপরে সব নামগুলো। তো এর আগেও অনেকবার সায়েন্স সিটিতে এসেছি, এগুলো একই জিনিস, প্রতিবারই একই জিনিস দেখি আর কি। আর এই মাছগুলো এখন পুকুরেও দেখা যায়, অনেক পুকুরেও মাছ সব খেয়ে নেয়। তো এইগুলো কি সুন্দর সাদা সাদা মাছ। তো আমরাও একটু মাছগুলোর সাথে খেলছিলাম। এটাও এক প্রকার শার্ক, দেখার লেখা ছিল কি শার্ক মনে নেই, তো এটাও এক প্রকার শার্ক। আর আর এইগুলো এগুলো কি মাছ, এগুলো সাদা সাদা, এগুলো কি কিসিং ডোরামি বলছিল, দেখে মনে হচ্ছিল মাছগুলো যেন চুম দিচ্ছে সবাইকে। এই যে এটা পিরানা মাছ। আর এই মাছটাকে দেখে মনে হচ্ছে কেমন যেন বুড়ো হয়ে গেছে, মাছটার মুখটা দেখে মনে হচ্ছে। আর এখানে অনেক রকম রঙিন মাছ, এখানে এই মাছগুলোরই বাচ্চা বোধহয়, কি ছোটো 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 এক জায়গায় তালগোল পাকিয়ে আছে সব, মনে খাবার টাবার দিয়েছে ওই জন্য এক জায়গায় তালগোল পাকিয়ে আছে। আর বাইরে এটা একটু দেখছিলাম, এখানে এই ওয়াটার শোটা হচ্ছিল, কিছুক্ষণ দেখলাম, দেখে এবার বাড়ি যাব। বাড়ি গিয়ে খুব টায়ার্ড, তো বাড়ি এসে আবার রান্না করব, খাওয়া দাওয়া করব, কারণ বাঙালি তো বাড়ির রান্না ভাত না খেলে যেন পেটে ভাত হজম হয় না। যতই জোম্যাটো থেকে দিই, সুইগি থেকে দিই, এখান থেকেই অর্ডার দিই, নিজের হাতে বাড়ির রান্না খেতে না খেলে যেন মনে হয় যেন কিছু খাওয়া হয়নি এরকম মনে হয়। তো এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে রান্নাবান্না হবে, রান্নাবান্না করে খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো। সবাই ভীষণ টায়ার্ড, সেই সকালবেলা বেরোনো হয়েছিল, আর এখনও বাড়ি যাওয়া হয়নি। আর এখানে জায়গাটা ভীষণ সুন্দর।